জাতীয় সড়কের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলতে শুরু করেছেন রাজ্যের জনগণ। দাবি তুলেছেন সঠিকভাবে জাতীয় সড়কের নির্মাণ কাজের, অন্যথায় বর্ষাকালে রাজ্যের জাতীয় সড়ক স্তব্ধ হয়ে পড়ার প্রবল আশঙ্কা। এই দৃশ্য চোরাইবাড়ি থেকে শনিছড়া পর্যন্ত 7 কিলোমিটার রাস্তার। চোরাইবাড়ি সেল ট্যাক্স গেট থেকে শনিছড়া পর্যন্ত মোট 11 কিলোমিটার জাতীয় সড়ক গত বর্ষার মৌসুম থেকে বিধ্বস্ত হয়ে পড়ে। এই নিয়ে পূর্ব আসনের সাংসদ কৃতি সিং দেববর্মা মৌনতা অবলম্বন করে চলেছেন। গ্রহণ করেননি কোনো পদক্ষেপ বলে অভিযোগ। কোনো উদ্যোগ গ্রহণ করেননি স্থানীয় কদমতলা কুর্তি ও বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়করাও। অথচ রাজ্যের লাইফ লাইনের কথা মাথায় রেখে সংসদে একাধিকবার সেই বিধ্বস্ত জাতীয় সড়কের কথা তুলে ধরে অর্থরাশি মঞ্জুর করেছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব। যথারীতি NHIDCL ধর্মনগর অফিসের তত্ত্বাবধানে জাতীয় সড়কের কাজ শুরু হলেও সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাতীয় সড়কের কাজের চরম অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা। তারা জানান, চোরাইবাড়ি থেকে 3 কিলোমিটার কাজের বরাত পান ঠিকাদার দীপক কর। কাজের বরাত পেয়ে তিনি দ্রুত গতিতে কাজ করতে গিয়ে অতি নিম্নমানের কাজ করে চলে গেছেন। তাতে মাস খানেকের মাথায় জাতীয় সড়কের অধিকাংশ ভেঙে চৌচির। গাড়ির চাকার সঙ্গে পিচ সহ পাথর রাস্তা থেকে সরে যাচ্ছে। এতে জাতীয় সড়কের কাজের উপর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। এইদিকে এই 3 কিলোমিটারের পর থেকে শনিছড়া ফরেস্ট ভিটি অফিস সংলগ্ন জাতীয় সড়কের আরো 4 কিলোমিটার কাজের বরাত পায় ঠিকাদার রাজু দেবনাথ। তিনি কাজে লেগে যেন অতি নিম্নমানের কাজ উপহার দিতে মরিয়া হয়ে লেগেছেন বলে অভিযোগ। চাঁদপুর এলাকার স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, এই কাজে নেই কোনো ক্রস লাইন যেখানে রাস্তার উপর পিচ সহ পাথরকে মজবুত ভাবে ধরে রাখবে, কিন্তু ক্রস লাইন না হয় মাস খানেকের মাথায় পিচের ঢালাইয়ের পাথর জাতীয় সড়ক থেকে চলে যাবে রাস্তার পাশে। তাছাড়া ব্যবহার করা হচ্ছে না কোনো পরিমাপ যন্ত্র। এটা আসামাগরতলা জাতীয় সড়ক ত্রিপুরার জীবনরেখা নামে কথিত। কিছুদিন আগে পর্যন্ত এই সড়কের অবস্থা অত্যন্ত খারাপ ছিল এবং প্রতিদিন 2-4টি দুর্ঘটনা এই রাস্তায় ঘটত। শুধু তাই নয়, দিনের পর দিন রাস্তা বন্ধ থাকতো। রাস্তার কারণে গাড়িগুলি বন্ধ থাকতো। সারা ত্রিপুরা রাজ্যে তার প্রভাব পড়েছে। ফলস্বরূপ এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় সাংসদ বিপ্লব কুমার দেব মহোদয় সংসদেও সেই বিষয়টি উত্থাপন করেছেন। পরবর্তী সময়ে সেই রাস্তা উন্নয়নের স্বার্থে কেন্দ্র সরকার কর্তৃক এবং রাজ্য সরকারের সহযোগিতায় বিরাট অর্থরাশি মঞ্জুর হয়, যার পরিপ্রেক্ষিতে রাস্তা মেরামতের কাজ চলছে। এটা যদি সঠিক নিয়ম অনুসারে রাস্তার কাজ হয় তবে সমগ্র ত্রিপুরার মানুষের উপকারে আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তার কাজের বরাত পাওয়া সংস্থা যেভাবে কাজ করছে সেই রাস্তার স্থায়িত্ব নিয়ে জনমানুষের প্রশ্ন দেখা দিয়েছে। রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছে বলে আমাদের নজরে আসছে। বিভিন্ন সময় এলাকাবাসী তা শুধরানোর জন্য প্রতিবাদ বা অনুরোধ করলেও কর্তৃপক্ষ তা উপেক্ষা করে যাচ্ছেন। জাতীয় সড়কে পাকাপোক্ত কাজের জন্য কিলোমিটার প্রতি কোটি টাকার উপর বরাদ্দ থাকলেও কাজের গুণগত মান তার ধারে কাছেও যাচ্ছে না। মেশিনের মাধ্যমে হাওয়া দিয়ে ধুলোবালি পরিষ্কার না করে শ্রমিক দ্বারা হাত দিয়ে তা করা হচ্ছে, যা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না বলে অভিযোগ। এরকম অবস্থা, এরপরে সামনে গিয়ে দেখো সামনে আরো অবস্থা এরকম গভর্নমেন্টের টাকা বাড়িয়ে খাইয়া তারা ওরকম কাজ করে। দেখো এই রাস্তা নিচে দিয়ে দেখো কি অবস্থা। একটু আগে আমি অ্যাক্সিডেন্ট করে আসলাম, ওদিকে গাড়ি দেওয়া শুনলো রাস্তা ওরকম নেই, মানে প্রশাসনের ইয়ে আজ তো হয়েছে গভর্নমেন্টের টাকা করছে না, এর মধ্যে মানে চিটিংবাজি হয়েছে। দেখুন না রাস্তার অবস্থা কীরকম। যদিও সাইট ম্যানেজার প্রমোদ ভৌমিক জানান, সম্পূর্ণ গাইডলাইন মেনে কাজ করছেন। তাছাড়া NHIDCL কর্তৃপক্ষ প্রতিনিয়ত কাজ পর্যবেক্ষণ করছেন। আমরা 4 কিলোমিটার কাজ পেয়েছি, আর আমাদের যা কোয়ালিটি মেনটেন করার আছে আমরা সেটা করছি। এখন এলাকাবাসী কি বলছে তো আমি এভাবে তো বলতে পারবো না, দেখাতে হবে ওদেরকে কোন জায়গায় খারাপ হয়েছে। আমার কোয়ালিটি যেটা আমি মেনটেন করতেছি অলরেডি, আমার যেটা থিকনেস আছে আমি এটা সেভাবে করে নিচ্ছি। এটা তো আমি শুনেছি যতক্ষণ 4 কোটি টাকার কাজ, কিন্তু আমাদের 30% লেজ আছে আমাদের এন্টারপ্রাইজ।
এই 7 কিলোমিটার জাতীয় সড়কের কাজ কদমতলা কুর্তি ও বাগবাসা বিধানসভার বুক চিরে গেছে, অথচ জাতীয় সড়কের কাজের অনিয়মের অভিযোগ উঠলেও কোনো ভ্রুক্ষেপ নেই দুই বিধানসভার বিধায়ক ইসলাম উদ্দিন ও যাদবলাল নাথের। আর তাতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সঞ্চার হতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।